বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2026 সেট 1 হবে ইংরাজির। কেবলমাত্র ইংরেজি বিষয়টি আমাদের বাকি আছে সেট 1-এর। তো দেখা যাক কী লেখা আছে। প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে বেশ বড় সড়ো, তো সেটা আগে আমরা পড়ে উদ্ধার করি, তারপর আমরা প্রশ্নে আসব। দ্য ওল্ড টিচার ওয়াজ আ সিম্পল ম্যান। একজন বয়স্ক শিক্ষক ছিলেন যিনি একজন খুবই সাধারণ মানুষ। হি স্পেন্ট হিজ লাইফ টিচিং দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ। তিনি গ্রামের বাচ্চাদের বা গ্রামের শিশুদের পড়িয়ে নিজের জীবন কাটিয়েছেন। ইভেন দ্য জমিদার লাভড অ্যান্ড রেসপেক্ট হিম। এমনকি জমিদারও তাকে অনেক ভালোবাসত এবং সম্মান জানাতো এবং শ্রদ্ধা করত। ওয়ান ডে আ বয় কেম রানিং টু হিম ফর হেল্প। একদিন একটা শিশু সেই শিক্ষকের কাছে বা তার কাছে এলো এবং এসে সাহায্য চাইল। হি হ্যাড আ লট অফ মানি উইথ হিম। সে তার কাছে রেখেছিল বা তার কাছে ছিল অনেক পয়সা। দ্য মানি ওয়াজ কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স। সেই পয়সাগুলি কালেক্ট করা হয়েছিল বা সংগ্রহ করা হয়েছিল কিসের জন্য? টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স। এই যে ফ্রিডম ফাইটার আছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী আছে তাদের সাহায্য করার জন্য। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর হিম অ্যান্ড হি নিডেড টু হাইড। পুলিশ তাকে খুঁজছিল, তাকে বলতে এখানে সেই বাচ্চা ছেলেটিকে খুঁজছিল এবং সে কিন্তু লুকানোর চেষ্টা করছিল বা তাকে কিন্তু লুকাতে হতো, নইলে কী হতো, পুলিশে তাকে ধরে নিয়ে চলে যেত আর সেই পয়সাগুলিও নিয়ে চলে যেত। দ্য ওল্ড টিচার ওয়াজ সারপ্রাইজড। সেই বয়স্ক শিক্ষক কী হলো, খুব অবাক হলো। হি টুক দ্য বয় টু দ্য জমিদার। সে জমিদারের কাছে সেই ছেলেটিকে নিয়ে গেল। কে নিয়ে গেল? সেই শিক্ষক মহাশয়। দ্য জমিদার হ্যাড গুড টার্মস উইথ দ্য লোকাল পুলিশ। লোকাল পুলিশ অর্থাৎ স্থানীয় যে পুলিশ কর্মী ছিলেন তাদের সাথে জমিদার অর্থাৎ জমিদারের বেশ ভালো ভাব ছিল। দ্য মানি মাস্ট রিচ দ্য লিডার্স বাই দ্যাট নাইট। যারা লিডার ছিল অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী যারা ছিল সেসব নেতাদের কাছে কিন্তু পয়সাটি আজকে রাতের মধ্যেই যাওয়ার প্রয়োজন ছিল। দ্য জমিদার টুক দ্য বয় ইন। জমিদার অর্থাৎ জমিদার সেই ছেলেটিকে ভিতরে নিয়ে এলো। হি ড্রেসড অ্যাজ আ ওম্যান। এবং একজন মেয়ের পোশাকে তাকে সজ্জিত করলো। অ্যালং উইথ দ্য ওমেন অফ দ্য হাউস হি ওয়াজ সেন্ট টু এ ফেয়ার। বাড়ির অন্যান্য মহিলাদের সঙ্গে তাকে একটি মেলাতে নিয়ে যাওয়া হলো। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন দ্য নেইবারিং ভিলেজ। তার সেই যে গ্রামের জমিদার তার পাশের যে গ্রাম সেই গ্রামে, প্রতিবেশী গ্রাম তো এখানে বলার সুসজ্জিত লাগছে না, তো যাই হোক পাশের গ্রামে একটা মেলা বসেছিল, সেই মেলায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। দ্য পুলিশ মেড দ্য ওমেন অন দ্য ওয়ে। পুলিশ মহিলাদের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ করলো বা রাস্তায় দেখা হলো। বাট কুড নট ক্যাচ দ্য বয়। কিন্তু তাও সেই বাচ্চা ছেলেটিকে ধরতে পারেনি। ঠিক আছে, তাহলে চলো দেখি প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর দ্য ওল্ড টিচার, দ্য ওমেন, দ্য বয়, দ্য ওল্ড ম্যান। কার জন্য? দ্য বয়, সেই বাচ্চা ছেলেটিকে খুঁজছিল। দ্য ওল্ড টিচার ওয়াজ আ রিচ ম্যান, সিম্পল ম্যান, পোর ম্যান না ওয়াইজ ম্যান? আমরা প্রথমে পেয়েছি এটা হচ্ছে সিম্পল ম্যান। দ্য জমিদার হ্যাড গুড টার্মস উইথ দ্য ভিলেজার্স, লোকাল পুলিশ। ওল্ড টিচার না বয়? জমিদারের কার সাথে ভাবছিল গো? জমিদারের ভাবছিল লোকাল পুলিশের সাথে। দ্য বয় ড্রেসড অ্যাজ আ ওল্ড ম্যান, পুলিশ, মঙ্ক না ওম্যান? দ্য বয় ড্রেসড মানে সেই শিশুটি কাদের মতো করে সেজেছিল? এটা হচ্ছে একজন মহিলার মতো তাকে সাজানো হয়েছিল। দ্য দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন দ্য, সেই মেলাটি ছিল কোথায়? সেই মেলাটি হয়েছিল ভিলেজ না, সেই গ্রামে তো হয়নি, নেইবারিং ভিলেজ, নেইবারিং ভিলেজ। দ্য মানি ওয়াজ কালেক্টেড টু হেল্প। সেই পয়সাগুলি সংগ্রহ করা হয়েছিল সাহায্য করার জন্য। কাদেরকে? দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য ভিলেজার্স, দ্য চিলড্রেন, দ্য ওমেন। এটা হয়েছে দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার জন্য কিন্তু এই পয়সাটি কালেক্ট করা হয়েছিল। আচ্ছা,
দ্য জমিদার লাভ অ্যান্ড রেসপেক্ট, জমিদার কাকে অনেক বেশি শ্রদ্ধা করতো এবং ভালোবাসতো? সেই শিক্ষক মহাশয়কে। দ্য পুলিশ, না পুলিশের সাথে কি তার ভালো টার্মস ছিল, ভালো ভাব ছিল। দ্য ভিলেজার্স, দ্য ওল্ড টিচার, দ্য ওমেন, কি এটা হবে দ্য ওল্ড টিচার। সন্দীপ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্কুল, শপ না ল্যাব। দেখো স্টাডিং দেখে অনেকে কিন্তু স্কুল করতে পারো, কিন্তু এটা সঠিক হবে না, কারণ এটা হচ্ছে সন্দীপ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। স্কুলটা তো তার একার নয়, কিন্তু রুমটা তার একার হতে পারে, ঠিক আছে। দ্য ফেয়ারি ওয়েভড, পরীটি নাড়িয়েছিল কি ক্লথ, পেন, পেপার না ম্যাজিক ওয়ান্ড, একটা জাদু দণ্ড ছিল, ঠিক আছে, একটা ম্যাজিক ওয়ান্ড ছিল। প্লুরাল ফর্ম অফ ম্যান ইজ ম্যানস, মেন্স, মেন না মেন্স, এটার আনসার হচ্ছে মেন। লিপিস ক্লাসমেট, লিপির ক্লাসমেট কে? এটা আমরা সুজয় করব। লিপির ক্লাসমেট ছিল সুজয়। কোথায় দেখা হয়েছিল তাদের? সেই গল্পের মধ্যে আছে, কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে সুজয়ের সঙ্গে লিপির কোথায় দেখা হয়েছিল। আচ্ছা, মাস্কিউলাইন জেন্ডার অফ বি ইজ, কী হবে এটা? বি হচ্ছে ড্রোন। বাকি অপশানগুলো কেন পড়লাম না বলো তো? এগুলো পড়লে আরও বেশি কনফিউজ হবে, ঠিক আছে। তাই মাস্কিউলাইন জেন্ডার অফ বি ইজ ড্রোন, সরাসরি তোমরা এটা মনে রাখবে। নাসির ওয়াজ নট কাম টু প্লে বিকজ, কী হয়েছিল? নাসির খেলতে আসেনি কেন? সেই বুড়ির মাঠে। মাদার ইজিল, ফাদার ইজিল, গ্র্যান্ড মাদার না ব্রাদার, এটা হচ্ছে নাসিরের মা ছিল অসুস্থ। ম্যানি পিপল গ্যাদার্ড অ্যাট দ্য বুড়ির মাঠ, আচ্ছা পরের প্রশ্নেই সেই মাঠের কথা উল্লেখ আছে। ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, কাবাডি ম্যাচ না ব্যাডমিন্টন ম্যাচ, এটার অ্যান্সার হচ্ছে কাবাডি ম্যাচ। অনেক মানুষ গ্যাদার্ড হয়েছিল মানে সেই মাঠে জড়ো হয়েছিল কেন? কাবাডি ম্যাচ দেখার জন্য। ঝিনুকস ফাদার কামস টু হোম, কখন আসতো ঝিনুকের বাবা? ঝিনুকের বাবা আসতো প্রতি সপ্তাহের শেষে। সাম উইকেন্ড না এভরি উইকেন্ড, হ্যাঁ এই তো এভরি উইকেন্ড। গোগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো, ক্যারাম, চেস না লুডো অ্যান্ড ক্যারাম, এটা কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে লুডো অ্যান্ড ক্যারাম, ঠিক আছে। ব্যাডমিন্টন শিখিয়েছিল গোগল, ঠিক আছে। কাকে শিখিয়েছিল বলো তো? কমেন্ট করে তোমরা জানাবে। হোয়াট ইজ নট ফ্রুট, এটার মধ্যে কোনটা কিন্তু ফল নয়? লিচি মানে লিচু, বেরি, গুয়াভা নাকি জিঞ্জার? জিঞ্জার মানে হচ্ছে আদা, ঠিক আছে। অপোজিট ওয়ার্ড অফ হেভি ইজ লার্জ, থিন, লাইট না শর্ট। দেখো অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ অফ হেভি, হেভি মানে ভারী, তো এখানে কি হচ্ছে? লার্জ, লার্জ মানে তো বড়, তাহলে থিন, থিন মানে পাতলা। লাইট, হ্যাঁ লাইট মানে হচ্ছে হালকা, আর শর্ট মানে হচ্ছে খাটো বা বেঁটে। লিপিস ফাদার মেক্স ডলস, মাস্কস, ক্লে পটস না টয়েস। লিপির বাবা কী বানাতো গো? মুখোশ বানাতো। লিপির বাবা বানাতো মুখোশ। সেই মুখোশগুলো কী দিয়ে তৈরি হতো? কমেন্ট করে তোমরা জানাবে। দ্য ক্যাপিটাল অফ আসাম, দ্য ক্যাপিটাল অফ আসাম ইজ, এটা এখানে ভুল আছে তোমাদের, ঠিক আছে। এখানের প্রশ্ন অনুযায়ী আমাদেরকে গুয়াহাটি করতে হবে, কিন্তু এটা হবে দিশপুর। কি বললাম? দিশপুর, দিশপুর, ঠিক আছে। আসামের ক্যাপিটাল বা আসামের রাজধানী হচ্ছে দিশপুর। এটা বইয়েও তোমাদের ভুল আছে, এটা আমি বলেওছি অনেককে যে আসামের রাজধানী দিশপুর, ঠিক আছে। কিন্তু এখানে লার্জ সিটি বা ক্যাপিটাল সিটি হিসাবে কিন্তু দিশপুরকে বলা হলেও কিন্তু এখানে মানে ডেভেলপমেন্টের দিক থেকে আমরা গুয়াহাটি করে থাকি, ঠিক আছে। তাই এই সেন্স ছাড়া কোনোভাবেই কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিক হতে পারে না। তো আপাতত যে অপশানগুলি আছে তার মধ্যে আমাদের গুয়াহাটি উত্তর করতে হবে, কিন্তু তোমাদের যদি সরাসরি প্রশ্ন করে যে আসামের রাজধানীর নাম কি, তোমরা নির্দ্বিধায় বলবে দিশপুর, ঠিক আছে। এই দিশ বানানটা তালব্যস্য হবে না দন্তস্য হবে, সেখানে আমারও কনফিউশন আছে। এই দিশপুরও হতে পারে বা এই দিশপুরও হতে পারে, ঠিক আছে। এই দিশপুরও হতে পারে, ঠিক আছে। চলো যাই হোক, তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, সেটা সেটা জানলেই হবে।
আচ্ছা, তাহলে সেট এক আমাদের কমপ্লিট হয়ে গেল। সেট এবার হবে আমাদের সেট দুই, ঠিক আছে।